রোমান্টিক এই নাস্তা তৈরি করতে কি কি লাগছে আজকের রেসিপি দেখেই কিন্তু মনটা ভালো হয়ে যাবে, কারণ এই রেসিপির নামই হলো রোমান্টিক। রোমান্টিক মানেই কিন্তু মনটা ভালো হওয়ার মতো একটা সিচুয়েশন, তাই না? আর এরকম বৃষ্টির দিনে এই রোমান্টিক নাস্তা যখন আপনি দেখবেন তখন কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। এটা শুধু দেখেই ভালো লাগবে না, খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এটা খেতে যে কত মজার, বাসায় তৈরি না করলে কিন্তু বোঝাই যাবে না। আর বৃষ্টির দিনে বাহিরেও যেতে হবে না, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনি এই মজাদার রোমান্টিক নাস্তাটা তৈরি করতে পারবেন। আজকের নাস্তার রেসিপি দেখলেই কিন্তু জিভে পানি চলে আসবে। আর বকবক করবো না, এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ আটা, সেই সঙ্গে স্বাদ মতো লবণ আর নর্মাল পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা কিন্তু আমাদের খুবই কাজে দিবে। তো এই নাস্তাটা যখন বাসায় তৈরি করবেন না, একটু বেশি করেই করবেন, কারণ এটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে। আর এটা একদিন তৈরি করলে পরদিন পর্যন্ত খেতে পারবেন, কোনোভাবেই নষ্ট হবে না, টেবিলের উপরই ভালো থাকবে। অন্য পাশে গরম পানি বসিয়েছিলাম, আর এখানে আমার নিজের হাতে তৈরি করা কিছু সসেস সিদ্ধ করে নিচ্ছি। এটা সিদ্ধ করতে সময় লাগবে 5 মিনিটের মতো। ফুটন্ত গরম পানিতে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কিভাবে চিকেন ললিটা তৈরি করতে হয়। চিকেন ললি যেভাবে তৈরি করতে হয়, এই সসেসও কিন্তু সেম প্রসেসেই তৈরি করতে হয়, বাট এটা হলো একটু ছোট ছোট হয় আর ওটা হলো একটু মোটা আর একটু বড় হয়। এদিক থেকে আমি ব্রেড নিয়েছি, আর এই ব্রেডগুলোকে একটু বেলন দিয়ে বেলে নিচ্ছি। এই তো আমি স্লাইস করা যে পাউরুটিগুলো পাওয়া যায় সেগুলো আর কি নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝে নিয়েছেন। এইভাবে একটু বেলে নিলে এটা একটু বড় হবে এবং চ্যাপটা হবে। তো এভাবে করে আমি দুইটা পাশই ভালো করে বেলে নিচ্ছি, এতে করে পাতলা হয়ে যাবে। আর পাতলা হওয়ার পর আমি একটু নাইফ দিয়ে কেটে নিলাম, 2 টুকরা করে নিলাম। আর এরকম 2টা স্লাইস হলেই কিন্তু সুন্দর হবে। আমি এখন সসেসগুলোকেও কিন্তু 2 স্লাইস করে নিচ্ছি। তো এইভাবে করে কেটে সামনের মুখটা যেটা করছি, এটা আপনারা আসলে দেখে বুঝে নেবেন, বলে দেওয়ার কিছু নেই। এই জিনিসটার কারণে কিন্তু নাস্তাটা বানানোর পর দেখতে অনেক বেশি সুন্দর হয়। আর এই সসেসগুলো আপনারা যদি চান যে দোকান থেকে কিনবেন, সেক্ষেত্রে আপনারা কিনে নিতে পারবেন। এগুলো কিন্তু যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন, বিভিন্ন ব্র্যান্ডের আছে। তো এই সসেসগুলো কিন্তু কিনতেও পারবেন, যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তো আমি এখন হলো এভাবে করে সবগুলো সসেস কেটে নিয়েছি, আর রুটিগুলোকেও বেলে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন যেটা করছি এটা আসলে দেখে বুঝে নিতে হবে। এখন যে আমি ইয়াটা তৈরি করেছিলাম পাতলা ব্যাটার, ওই ব্যাটার থেকে কিছুটা নিয়ে এভাবে করে ব্রাশ করে তারপর কিন্তু নাস্তাটা তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে না? এভাবে করে তৈরি করে কিন্তু আপনারা চাইলে ফ্রোজেনও করতে পারবেন। সব শেষ প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, অনেক বেশি সহজ। আর এভাবে নাস্তা তৈরি করলে না, ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। প্রতিদিন একই টাইপের নাস্তা খেতে বোরিং লাগে না বলেন তো? নিত্য নতুন নাস্তা তৈরি করবেন, তাহলে কিন্তু সবাই খুশি থাকবে। আর এই তো আমি যে পাতলা লেয়ারটা তৈরি করেছিলাম, সেটা এখন আমি এইভাবে করে ডিপ করে দিচ্ছি। এতে করে উপরের এই যে কোটটা আছে সেটা কিন্তু অয়েলি হবে না, ভিতরে তেলটা ঢুকতে পারবে না। ব্রেড তো পাতলা থাকে, ভিতরে তেল ঢুকে যেতে পারে। সেই জন্য যে আটা দিয়ে পাতলা ব্যাটার তৈরি করেছিলাম, সেটা এভাবে করে কোট করে তারপর আমি ব্রেড কামের মধ্যে কোট করে নিচ্ছি। ব্রেড কাম যদি হাতের কাছে না থাকে, আপনার টোস্ট বিস্কিটটাও কিন্তু এভাবে গুঁড়া করে নিতে পারেন। আর এভাবে করে সরাসরি ডুবো তেলে দিয়ে দিবেন। তেলে দেওয়া মাত্রই কিন্তু নাস্তাগুলো খুব সুন্দরভাবে ফুলের মতো ছড়ে যাবে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই নাস্তাটা 2 মিনিটের মতো ভাজলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন কি সুন্দরভাবে মুখগুলো ফুলের মতো খুলে যাচ্ছে। আমরা কিন্তু ছোটবেলায় এরকম করে একটা গাছের ডালা ছিল, সেটা দিয়ে খেলতাম। ওটাকে হেলেঞ্চা শাক বলে, এখন জানি না কোন এলাকায় কি বলে। তবে ছোটবেলায় আমরা হেলেঞ্চা শাকটাকে কিন্তু সুন্দরভাবে এভাবে নাইফ দিয়ে কেটে, নাইফ না অবশ্য বটি দিয়ে কেটে তারপর পানিতে ভিজিয়ে রাখতাম, আর এভাবে করে ফুলে উঠতো। তা আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। নাস্তাগুলো দেখেই কিন্তু মন ভালো হয়ে যাচ্ছে, তাই আমি নিজে থেকেই নাস্তার নাম দিলাম রোমান্টিক নাস্তা। যদিও এই পর্যন্ত ফেসবুক অথবা ইউটিউবে কেউ এই রোমান্টিক নাস্তা তৈরি করেছে কিনা আমার জানা নেই, বাট আমি কিন্তু আজকে প্রথম তৈরি করে ফেললাম আপনাদের জন্য। চেষ্টা করি প্রতিদিনই নিত্য নতুন কোনো না কোনো নাস্তা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এই রোমান্টিক নাস্তাটা খালি খালি যেমন খেতে মজা, একটুখানি সসের সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে। উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে সসেস, এত বেশি টেস্টি, বাসায় না বানালে বুঝতেই পারবেন না।